জয়দেব কি এমন লিখেছিলেন? জয়দেব লিখেছিলেন স্বরগরল খণ্ডলাম মম শিরসি মণ্ডলাম। তারপরে যে কি লিখবেন ভেবে পাচ্ছিলেন না, সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান নিজে সশরীরে এসে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদার। তাই আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম লীলা। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমে এই শ্লোকটির ব্যাখ্যা আমাদেরকে শুনতে হবে। স্বরগরল খণ্ডলম স্বরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার। ও মায়েরা, তোমরা ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছো? আচ্ছা বলো তো, যেটা ভগবানের চূড়া মুকুট সেটা কোথায় থাকে? মাথাতে। আর নুপুরগুলো কোথায় থাকে? পায়ে বা চরণে। আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে মা। আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে। কিন্তু এই ঝগড়া সে ঝগড়া নয়। এই ঝগড়া যদি শ্রবণ করতে পারি আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। ঝগড়াটা কার সঙ্গে কার হচ্ছে? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। এবার কেমন করে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, নপুর দুটিকে বলছে ওরে নুপুর রে, ওরে নপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে, আমি আবার তার উপরে। চূড়ার মনে একটু অহংকার হয়ে গেছে মা। কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। চূড়া নুপুরকে বলছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। বলে কেন? কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে মা। কথাটা খারাপ বলে নাই, একদিক দিয়ে ঠিকই বলেছে যে ভগবানের মাথাতে মানে আমি গোবিন্দের উপরে। হ্যাঁ রে নুপুর, তোর কোনোদিনও উপরে ওঠার অভিলাষ জাগে না? তখন নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই ওপরে আছিস ভালো আছিস, আমি নিচে আছি ভালো আছি। বলছে কেন? বলছে বল তো চূড়া, যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের পড়ে যাওয়ার ভয় থাকে? ভয় থাকে না। তাই আমি যখন চরণে জায়গা পেয়েছি, তুই শুধু আমাকে ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, আমি গোবিন্দের মাথায় মানে আমার বিরাট পাওয়ার, তাই আমার কাছে আশীর্বাদ চাইছে। বল নুপুর, যা চাইবে তাই দেবো। তখন আজকে নুপুর চূড়াকে বলছে, চূড়া তুই আমাকে একটাই আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকিতে পারি। চরণে ধরে থাকিতে পারি, যেন চরণ ধরে আমি থাকিতে পারি, যেন চরণ ধরে থাকিতে পারি। আমায় দিও দিও চরণে দিও, যেন চরণে ধরে থাকিতে পারি। আমি গোবিন্দ চরণে অভিলাষী, যেন চরণে ধরে থাকিতে পারি। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে মা। বলছে বল তো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি যে তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো, কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও? এমনকি আমারও 14 পুরুষের শক্তি নাই যে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে।
মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তাই নূপুর চূড়াকে বলছে, ও চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে, আর আমি যখন গোবিন্দের চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে, তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে, ওই আমি তো পাই নাই। কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে, তাহলে নূপুরেই তো চরণ পেয়েছে, কই আমি তো পাই নাই। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পরে বলছে, চূড়া বলছে, ও প্রভু, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, নূপুরকে চরণ দিয়েছো, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান চূড়াকে বলছে, চূড়া, তোর জায়গা মাথায়, নূপুরের জায়গা চরণে, আমি যদি তোকে চরণ নিয়ে আসি তাহলে নূপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। তখন চূড়া বলছে, না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই 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 চাই, বারবার করে যখন জেদ করছে, ভগবান বলছে, ঠিক আছে তোকে চরণ দেবো। বলছে, কবে দেবে? বলছে, এত তাড়াহুড়া করলে চলবে না। বলছে, বলে তো দাও। বলছে, কবে দেবে? বলছে, শোন, বলছে, আমার চরণ দেব না। আমার চরণে দেব না। বলে, কার চরণ দেবে? বলছে, বৃন্দাবনে আমার চেয়েও একজনের দামি চরণ আছে, আমি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। তার চরণে দেব। সে কি বলছো প্রভু? সবাই বলে তুমি নাকি জগৎগুরু, তুমি নাকি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরেও দামি চরণ। বলছে, চূড়া রে, তুই কিছুই জানিস না। বাবার যেমন বাবা থাকে, গুরুর যেমন গুরু থাকে, তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী নিতাই গৌর হরি। তাহলে রাধারানী যদি আমার প্রেমের গুরু হয়, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ, তাহলে সে রাধারানীর চরণ। তাই তোকে দেব রাধা চরণ দেব, তোকে দেব রাধা। ওরে চরণ দেব। বলছে, হ্যাঁ গো, তাহলে রাধারানীর চরণটা যদি দেবে, কবে দেবে? বলছে, হ্যাঁ রে, তো সব কিছুতেই তাড়াহুড়া যে, কত শুনতে চাইবি? বলছে, শোনো, এইটাই বলো, আর জিজ্ঞাসা করবো না। বলছে, কবে চরণ দেবো জানিস? যেদিনে রাধারানী মান করবে। রাধারানী মান করবে। আমি রাধারানীকে কথা দেব, রাধে গো, রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। তাই রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও মায়েরা, তোমরা মান করো? হ্যাঁ, আচ্ছা, কারা কারা মান করে না তুলুন তো। 24 পরগনা মায়েরা মানেই করে না যাবো। জয় রাধে, করেন আপনি? সবাই করে? হ্যাঁ, বলছে, সব সময় করি, 24 আওয়ার্স। জয় রাধে। এখানে আপনাদেরকে একটা কথা বলি মা, কাউকে বলবেন না, তবে বলবো, ঠিক আছে? আমার বাবা কিছুদিন আগে এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে। আমার মা বলছে, শোনো, যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনবে। জয় রাধে। কিন্তু আমরা রাত্রিবেলায় বাড়ি যাই তো, দোকান খোলা পাই নাই। তাহলে বাবা তখন খালি হাতে গেছিল, তাহলে বুঝেই নিন তাহলে সকালে কি হতে পারে। জয় রাধে। কিন্তু এ মানের সঙ্গে ভগবানের মানে তুলনা করলে চলবে না। রাধারানী কেন মান করেছিলেন? রাধারানীকে গোবিন্দ কথা দিয়েছিলেন, রাধে, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান বৃন্দাবনের আরেক ভক্ত রাধারানীরই খুড়তুত বোন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিল। সেদিন রাধারানী মান করলো। গোবিন্দ বলছে, আমি সাম দাম দণ্ড ভেদ, আমি অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধার মান ভাঙবে না। জয় রাধে। তখন চূড়া বলছে, হ্যাঁ গো, রাধার মান যখন কিছুতেই ভাঙবে না, তাহলে ভাঙাবে কি করে? বলছে, কি করে ভাঙাবো জানিস? কিছুই যখন কিছুতেই মান ভাঙবে না, আমি শেষমেশ রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব। বলে, জয় রাধে শ্রী রাধে বলে আমি রাধার পায়ে ধরে দেব। রাধারানী কৃপা করো বলে আমি রাধার পায়ে ধরে একবার হরি 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 রোডে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, আমি রাধার পায়ে ধরে
বলছে চূড়া আমি যখন কথা দিয়েছি কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, আমি তখন রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরবো। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন? স্বরাগারালা খণ্ডালাম মামা শিরসি মণ্ডলাম দেহি পদ পল্লব মুদারাম, মানে রাধে তোমার চরণ দুটি আমার মাথায় দাও। হ্যাঁ রে চূড়া, রাধারানী মান করবে তাই কি আমি চরণটা মাথায় নেব? বলছে না। বলছে সেটা অরিজিনাল কারণ নয়। বলছে তাহলে কোনটা আসল কারণ? রাধারানী তার চরণ দুটি যদি আমার মাথায় দেয়, তুই চূড়া তুইও তো থাকবি আমার মাথায়, তাহলে সেদিন পাবি রাধা চরণ পাবি, উলুধ্বনি পাবি রাধা, সেই দিন পাবি রাধা, তুই চরণ পাবি। তোকে দিলাম 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 কথা দিলাম, সেদিন পাবি রাধা, তুই চরণ পাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিল মা? স্বরাগারালা খণ্ডলাম মামা শিরসি মণ্ডলাম দেহি পদ পল্লব মুদারম। আর এই শ্লোকটি কোথা থেকে নেওয়া? জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে। তাহলে দেখুন কত বড় মাপের ভক্ত, যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান উচ্চারণ করছে রাধার মান ভাঙানোর জন্য। তাহলে সেই ভক্তের কথা যদি আমরা না শুনি, আমার তো বড় ভুল হয়ে যাবে আমার। তাহলে সেই জয়দেবের একটু পরিচয়টা আপনাদেরকে দিই। পদকর্তা মহাজন কলম দিলেন জয়দেব কে জানো? বলে কেন্দ্র বিল্ল নামে অজয় নদের তীরে ভোজদেবে নামে ব্রাহ্মণ, বাবার নাম ভোজদেব গোস্বামী, তথায় বাস করে কেন্দ্র বিল্ল নামে গ্রাম। আস্তে জয় রাধে। কেন্দ্রবিল্ল নামে গ্রাম মানে বীরভূম জেলার কেন্দুলি গ্রাম, অজয় নদীর তীরে। পিতার নাম ভোজদেব গোস্বামী, জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী। ও মায়েরা, মাটি যদি ভালো হয় তবে ফসল কেমন হয় গো? ভালো হয়? বা মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন, কথাগুলো ধরতে হবে, মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয়, তেমনি যার মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। মা ছেলেকে যা যা শিক্ষা দেবে, ছেলে কিন্তু তাই তাই শিক্ষা নেবে। একটা ভালো মাটির উদাহরণ দিই তোমাদেরকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মায়ের নাম ছিল ভগবতী দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা দামি শাল এনে দিল, মা এই শালটা গায়ে নেবে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, মা কিন্তু শালটা গায়ে নিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, শালটা পছন্দ হয়নি? তোর মা বলছে, খোকা খুব পছন্দ হয়েছে। বলছে তাহলে গায়ে নাওনি কেন? বলছে কেন গায়ে নিই নাই জানিস? বলে কেন? আমি না হয় শালটা নিয়ে শীত কাটাবো, কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই। তারা যদি সুখে থাকে, আমি কি দুঃখে থাকতে পারি? তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে, হ্যাঁ গো মা, তাহলে এই গ্রামের সকল মায়েদের জন্য আমি যদি একটা করে দামি শাল এনে দিই, তুমি গায়ে নেবে? বলছে হ্যাঁ নেব। তারপরের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল, মাও শালটা গায়ে নিল। মাটিটা কেমন গো? ভালো না খারাপ? আর আরেকটা মাটির উদাহরণ দিই, আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া। আমি যখন কিছুদিন আগে কীর্তন করে ভোরবেলাতে বাড়ি ঢুকেছি, তখন দেখছি আমার পাশের ঘরে একজন মা তার ছেলেকে খুব মারধর করছে, খুব মারছে। আমি মাকে বললাম, হ্যাঁ গো মা, মারছো কেন? তখন মা বলছে, হরিবাসরে জ্ঞান দাও, আমাকে জ্ঞান দিতে আসো না। জয় রাধে। আমি মাকে বললাম, মা হরিবাসরে 3 ঘন্টা জ্ঞান দিলে 40,000 টাকা পাই, তোমাকে কেন ফিরি ফিরি জ্ঞান দেব? জয় রাধে। আমি বললাম, মারছো কেন? তখন মা কি বলছে শুনুন। মা বলছে, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে। সেটা তো ভালো জিনিস। বলছে শোনো, ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে, বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই, একটা লুচি আর এইটুকুন আলুর দম খায়। আর স্কুলে যখন 6টা লুচি এতটা আলুর দম দিই, পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয়।
তা খোকাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে খোকা, বাড়িতে একটা আর স্কুলে ছোটা কি করে? তখন ছেলেটা বলছে, মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলেও একটা খাই, আমার কি পেটটা বেড়ে যায়? তাহলে যে শেষ হয় কি করে? বলছি স্কুলে কয়েকটা আমার বন্ধু আছে, একটা অনিমেষকে দিই, একটা অতনুকে দিই, একটা দিলীপকে দিই। যেই না বলেছে মা, তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়বে, যে এই জন্য সকালবেলায় টিফিন করি, একা খাবি। আমার মনে হয় মা সমুদ্র মন্থনও এত বড় বিষ উঠে নাই। এই যে ছেলেটাকে বলে দিল একা খাবি, এবার মনে করুন ছেলেটা পদ্মজালা থেকে বারুইপুরে ফ্ল্যাট নিয়ে একাই আছে। মা বলছে, হ্যাঁ রে খোকা, আমি যে তোর মা, আমাকেও নিয়ে চল। তখন ছেলেটা বলবে, মা তুমিই তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি, একা খাবি, একা খাবি। তাহলে মাটিটা কেমন? ভালো মাটি, ছেলেকে সবসময় ভালো শিক্ষা দেবে। তাহলে এবার জয়দেবের মাটিটা কেমন ভালো করে শুনুন। বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী, দুজনে ভগবানে করেন ভগতি। বামা দেবী নামে পত্নী অতি পুণ্যবতী, দুজনে নামে ভগবানে করেন ভগতি। সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে। আর কেমন করে নাম গাই জানো? চলো একবার আমরাও দুটি বাহু তুলে গাইবো। আমি পিঞ্জর খুলে দিয়েছি, গাইবো? যদি উলুধ্বনি দেন তবে গাইব। বাহ। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। উলুধ্বনি না। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছে। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরি হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন ও পাখি, আর কতদিন, আর কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। জয় রাধে। সামান্য গান নয়, হয়তো আপনারা আধুনিক ভাবতে পারেন, কিন্তু খুব দামি গান। বলছে আমি পিঞ্জর খুলে দিয়েছি, মানে আমাদের 3.5 হাতের দেহ পিঞ্জর। পিঞ্জরের মধ্যে কে আছে না? প্রাণরূপী পাখি। যতক্ষণ শরীরের মধ্যে থাকবে প্রাণ, ততক্ষণই আমাদের দাম। আর যখনই শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে, আপনার নামে কেউ ডাকবে না, কেউ বলবে লাশ, কেউ বলবে ডেড বডি, কেউ বলবে মোরা। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে এক্সপায়ার ডেট। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি, পিছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা বুঝতে পারি, ফেলে দিই। কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে, সেদিন বলো হরি হরি বল করে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দ। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে কত জানো গো মায়েরা। জয়রাজ। আমি তো মুখস্থ করে বলছি, খুব সুন্দর বললে। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড় রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি যপ মরুতেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালায় বংশী বদল, মানে গাড়ির মালিক কে? ভগবান। গাড়ির মালিক যদি গোবিন্দ হতো, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার, না থাকতো কোনো বড় বড় রোগ। গাড়ি চালায় বংশীবদন, গাড়ির মালিক গোবিন্দকে করেছে ঠিক, কিন্তু আমরা একটু আত্মনির্ভরশীল, নিজেদের দায়িত্বটা নিতেই নিজে পছন্দ করি, তাই গাড়ি চালাই বংশীবদন। আমরা সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, কে সঙ্গে যে যায় ভাগ্নে? মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূর করতে হয়, কিসে যাবে? তো সবাই মিলে একটু হাত দুড়ি তুলে একসঙ্গে
রাধা গোবিন্দ নাম সবাই এখনো হাত তুলে নাই, এখনো সব হাত উঠে নাই। হ্যাঁ, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধা গোবিন্দ নাম বলো রে রাধে রাধে, গোবিন্দ নাম বলো রে রাধে রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। ও বলো রাধে রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে। রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে শ্রী রাধে, ও বলো রাধে রাধে শ্রী রাধে, রাধে রাধে শ্রী রাধে, ও বলো রাধে রাধে জয় রাধে। বলো বলো রাধা রানী কি। জয় হো। বাহ, খুব সুন্দর। এবার মন দিয়ে শুনবে। জয়দেবের বাবার নাম ভোজদেব গোস্বামী, মায়ের নাম বামা দেবী গোস্বামী, ছেলেটার নাম জয়দেব গোস্বামী। সকাল থেকে ওঠে যেমন মা তেমন বাবা আর তেমন তার ছেলে। সকাল থেকে শুধু কৃষ্ণ 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 বলে। কিন্তু কথায় আছে ভগবান বলে যে করে আমার আশ, প্রথমে করি তার সর্বনাশ। তথাপি যে ছাড়ে না আমার পাশ, আমি হই তার জনমা জনমের দাসানুদাস। ভক্তের জীবনে বিরহ দেওয়ার জন্য, ভক্তকে পরীক্ষা করার জন্য এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, এটা লীলার মূল অংশ। যেই না জয়দেবের বয়স হলো মাত্র 4 বছর, হঠাৎ একদিন জয়দেবের মা বামা দেবী মারা গেলেন। এই সংসারে এমন কারো না করুক মা। বাবা মা ছোট, বাবা মা জীবিত থাকা অবস্থায় কোনো ছেলে বা মেয়ে যদি বাবা মাকে ছেড়ে চলে যায়, তাদের জীবনটা ভালোভাবে গঠনই হয় না। একজন ছেলে বা মেয়ে ছোট থাকা অবস্থায় যদি বাবা মা মারা যায়, তাদের প্রাথমিক ধাপটা প্রথমভাবে গঠনই হয় না মা। একজন পিতামাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্য নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে মা। এই জগতে সবচেয়ে বড় যদি কোনো শোক হয়, তার নাম হচ্ছে পুত্র শোক। বাবা মা কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করে, সেই ছেলে মেয়েটা যখন বাবা মাকে ছেড়ে চিরতরে চলে যায় বা মারা যায়, সেই জিনিসটা বোঝানো যায় না মা। এখান থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, আপনাদেরকে বলে যায়। এক বাবা মা, তাদের 2টো ছেলে। বাবা মায়ের অনেক অভাব, ভালো খেতে পাই না, মাখতে পাই না, পরতে পাই না, কিন্তু ছেলেগুলোকে আজকে অভাব বুঝতে না দিয়ে মানুষের মতো মানুষ করেছে। ছেলেগুলো এখন অনেক বড় হয়ে গেছে, ছেলেগুলো এখন বড় বড় কোম্পানিতে চাকরি করে আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে ভাড়া আছে। বাবা মা প্রত্যেক দিন ফোন করে, খোকারে আর কতদিনেই বা বাঁচবো বল? বেশি দিন তো বাঁচবো না, আমাদের বড় ইচ্ছা রে মারা যাওয়ার আগে অন্তত এই শেষের দিনে তোদের 2 ভাই ছাড়া তো আর আপন বলতে কেউ নেই, অন্তত একবার করে আসবি, এই অভাগা মাটাকে মা, অভাগা বাবাটাকে বাবা বলবি, কিছুদিন থাকবি, চলে যাবি, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না। ছেলেগুলো বলে, বাবা মা এখন আমাদের কোম্পানির অনেক চাপ, এর পরের মাসে যাব, তারপরের মাসে যাব, তারপরের মাসে যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না মা। কিন্তু মায়ের একদিন দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। যখন মা
বাবার হাতটাকে ধরে গেছে হসপিটালে ডাক্তার দেখাতে। ডাক্তার দেখে পরে বলছে, শুনুন না, আপনার স্ত্রী আর বেশি দিন বাঁচবে না, যতদিন বাঁচবে অন্তত বাড়ি নিয়ে যান, আর মারা যাওয়ার আগে যত কাছের মানুষ আছে শেষের দেখাটা একবার দেখিয়ে দিন। মা যখন জানতে পেরে গেল আমি আর বেশি দিন বাঁচবো না, তখন বাবার হাত থেকে ধরে পড়ে বলছে, স্বামী গো, আর তো বেশি দিন বাঁচবো না, আমার কাউকে দরকার নাই, অন্তত শেষের দিনে যে ছেলেগুলোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম একবার এনে দাও না গো, শেষের দেখাটা দেখে যেন শান্তিতে মরতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। একজন মা মৃত্যু যন্ত্রণার পরেও যদি কোনো যন্ত্রণা থাকে মায়েরা, সেটা হলো গর্ভধারণের যন্ত্রণা। আমাদের হাতে যদি একটা ফোড়া হয়, ফুসকুড়ি হয়, কত কষ্ট হয় না মায়েরা? কিন্তু একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে রাখে, তার চেয়ে কষ্টের আর কিছু হয় না গো। তাই মা বলছে, স্বামী আর তো বেশি দিন বাঁচবো না, তাই কাউকে টাকার দরকার নাই, অন্তত শেষের দিনে যে ছেলেগুলোকে জন্ম দিয়েছিলাম 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, অন্তত ওই 2টো ছেলেকে ডেকে দাও, যেন মারা যাওয়ার আগে অন্তত শেষবারের মতো শেষের দেখাটা দেখে যেতে পারি। এবার বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, তোদের মার বেশি দিন বাঁচবে না রে, তোদের মায়ের বড় ইচ্ছা রে, মারা যাওয়ার আগে অন্তত তোদের 2 ভাইয়ের মুখটা দেখে যেন শান্তিতে মরতে পারে, একবার আইনা রে খোকা, বেশি দিন আটকাবো না, মাটাকে মা বলবি, বাবাটাকে বাবা বলবি, বেশি দিন আটকাবো না, চলে যাবে। ছেলেগুলো বলল, বাবা আজ যাব, কাল যাব, পরশু যাব, এই করতে করতে ছেলেগুলো এলো না মা, কিন্তু সকালবেলায় একদিন মাটা মারা গেল। মা যখন মারা গেল, বাবা ছেলেগুলোকে ফোন করেছে, খোকা রে, তোদের মা আর নাই, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, অন্তত মাটা মারা গেছে, এবার আয়, চিন্তা নেই, বেশি দিন আটকাবো না, শেষের বারে অন্তত মায়ের মুখে আগুন দিবি, একবার শেষের দেখাটা দেখবি, শ্রাদ্ধ বাসি শ্রাদ্ধ পার করবি, তারপর চলে যাবি 2 ভাই, বেশি দিন আটকাবো না। ছেলেগুলো বলছে, বাবা মা যখন মারা গেছে তখন যেতেই হবে, কিন্তু আমরা তো আমেরিকাতে থাকি, ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, ততদিনে যেন মায়ের দেহটা গলে না যায়, পচে না যায়, মায়ের দেহটাকে একটু প্রিজার্ভ করার ব্যবস্থা করো, মানে বরফে রাখার ব্যবস্থা করো। ডাক্তারি পরামর্শ নিয়ে মায়ের দেহটাকে প্রিজার্ভ মানে বরফের মধ্যে রেখেছে মা। যেই না 3 দিন পেরিয়ে গেছে, বড় ছেলেটা একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকেছে। বাবা আর থাকতে পারে? বাবা বড় ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, তোদের মায়ের বড় ইচ্ছা ছিল রে, অন্তত মারা যাওয়ার আগে অন্তত তোদের 2 ভাইকে যেন শেষের দেখাটা দেখে যেতে পারে, কিন্তু মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মা যখন মারা যাচ্ছিল খুব কষ্ট পাচ্ছিল রে, আর বলছিল, স্বামী অন্তত আমার ছেলেগুলোকে ডেকে দাও, বড় কষ্ট পেয়ে মারা গেছে, কিন্তু তাও তোরা আসিস না, আর ভালো করেছিস, যা করেছিস করেছিস, এবার আর বেশি দেরি করিস না, 3 দিন তো হলো, এবার মায়ের মুখে অন্তত আগুনটা দিয়ে দে তাড়াতাড়ি, যা শ্মশানে নিয়ে যা। এতক্ষণে বাবা লক্ষ্য করেছে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে নাই। বাবা বলছে, হ্যাঁ রে, তুই এসেছিস আর ছোটকা আসেনি, আমার ছোট ছেলেটা আসেনি, তো ছোট ভাই আসেনি। বড় ছেলেটা বাবাকে যেটা উত্তর দিচ্ছে না মা, সেটা হরিবাসরে যারা বাবা মা হয়েছেন একটু ভালো করে মনে গেঁথে নিন। বাবা বলছে, হ্যাঁ রে, তুই এসেছিস আর তোর ছোট ভাই ছোটকা আসেনি। তখন বড় ছেলেটা বলছে, বাবা তুমি ঠিকই বলেছো, আমি এসেছি কিন্তু ছোট ভাই আসেনি। কেন জানো? বলে, কেন? আমরা তো একই কোম্পানিতে 2 ভাই চাকরি করি, তাই 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোট ভাই বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে তুই যা, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। বাবা আর থাকতে পারে? বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, এই দিনটা দেখার জন্য তোদেরকে এত বড় করেছি, আর যা বলেছিস ভালো বলেছিস, একটু দাঁড়া, 10 মিনিট দাঁড়া, তোদের মা একটা দামি জিনিস দিয়ে গেছিল, একটু ঘরের মধ্যে যাই তোদেরকে দিয়ে দিই।
10 মিনিট সময় চেয়েছে, একটা ঘরের মধ্যে গেছে, 10 মিনিট 20 মিনিট 30 মিনিট করতে করতে 1 ঘন্টা বাবা দরজা খোলে নাই। যখন দরজাটা 2-3 বার ঠক ঠক করেছে তাও যখন খোলেনি, তখন দরজাটা ভেঙে দিয়েছে। যখন দরজাটা ভেঙে দিয়েছে তখন দেখছে বাবা ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, আর বাবার হাতে একটা চিঠি ঝোলানো। চিঠিটাতে লেখা আছে, খোকা রে, আমাদের বড় অভাব ছিল রে, তোদেরকে শান্তিতে ভালো করে খেতে দিতে পারতাম না, তোদেরকে অনেক অভাব রেখেছি। একদিন সারা দিন তোরা কিচ্ছু খাস, তোরা বলেছিলিস জন্ম দিয়েছো কেন যদি খেতে না দিতে পারো। সেদিন রাত্রিবেলায় তোদের মা আমাকে ধরে বড় কেঁদেছিল রে। প্রত্যেক দিন তোরা যখন স্কুলে যেতিস, তোদের মা লুকিয়ে লুকিয়ে দরজায় দরজায় ভিক্ষা করতে যেত রে। তোদের যেন সম্মানে না লাগে, তোদের যেন অপমান না হয়। কত বাড়িতে না বেত্রাঘাত সহ্য করতো, মারধর সহ্য করতো, তাও ভিক্ষা করে এনে তোদেরকে খেতে দিত। তাও এত বড় কথা বলে দিলি খোকা, যে আজকে মা মারা গেছে তুই এসেছিস, আর যেদিন আমি মারা যাব ছোটকে পাঠাবি। এই নে ছোটকে বলে দে আর কষ্ট করে আসতে হয় না, আমিও আমার প্রাণটা ত্যাগ করলাম। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। তুমি যার জন্য মোর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, সেই ছেলেটা একদিন আপনার মুখে আগুন দেবে। তারপর আপনি যখন মারা যাবেন, পথে একটা কাঁটা দিয়ে পরে বলবে, তোমার ওই পথ আমার এই পথ। তুমি যার জন্য মোর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে। সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে। যেদিন আপনি মারা যাবেন, আপনার কুলের কুলবধূ, আপনার স্ত্রী ঘরে গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়। তাই মহাজন কি বলছে, বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছেই ভ্রম ভ্রমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ওরে ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভূমণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী, এবার মত্ত হয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালে, মত্ত হয়ে মায়ার তো জালে। সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। তাই জয়দেবের মা মারা গেল 4 বছর বয়সে। জয়দেব গোস্বামী মায়ের মুখে আগুন দিলেন। 4 বছর বয়সে মা মারা গেল, কিন্তু ছেলেটার বয়স যেই না হলো মাত্র 6 বছর। পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। পাঠশালাটার নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। এখনো যদি কেউ জয়দেব মেলা যান মা, যদি জয়দেব মেলা যান, দেখবেন জয়দেব থেকে 7 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত এই জামদহ গ্রামের পাঠশালাটি আছে। কিন্তু এখন আর পাঠশালা নেই, ওটা জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে রাখা হয়ে আছে। তাই ওই পাঠশালাতে জয়দেব প্রত্যেক দিন যায়, হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী। আর বাবা করে কি, ওই নামাবলীর মধ্যে একটু চিড়ে মুড়ি বেঁধে দেয়। খোকা, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খিদে পায়, তাহলে এই চিড়ে মুড়িটা খুলে খাবি। 1 দিন 2 দিন 3 দিন গেছে, 4 দিনের দিন আজকে জয়দেব বাড়ি এসে পড়বো, যো বাবা কাল থেকে আমি আর পাঠশালাতে যাব না। বলে কেন যাবি না? বলে আমি তোমার এইটুকুন ছেলে 6 বছরের, আমি পাঠশালাতে যাই একাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ছেলেটা তো ঠিকই বলেছে, ভয় তো পেতেই পারে। তাই ছেলেটাকে যো খোকা, একটু ছলনা করে যো খোকা, আমার তো তোকে বলাই হয়নি, ওই পাঠশালা যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে রে, ওই বনের মধ্যে তোর একজন বন্ধু আছে। বলে বন্ধু আছে? বলে হ্যাঁ বন্ধু আছে। বন্ধুর কি নাম? বলো বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা বলেও দিয়েছে আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই আজকে জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করছে, দেখি কেমন বন্ধু আছে। সেই মনে মনে চিন্তা করে জয়দেব পাঠশালার যাওয়ার আগেই বনের মাঝে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন। একবার ডেকেছে, সাড়া দেয় নাই মা। মনে মনে চিন্তা করছে, তাহলে আরেকবার ডেকে, এইদিকে নেই বলে এইদিকে আছে, মধুসূদন। 2 বার ডেকেছে, তাও যখন সাড়া দেয়নি, এবার জয়দেব মনে মনে চিন্তা করছে, বাবাকে আমাকে মিথ্যা কথা বলেছে, শেষবারের মতো ডাকবো, যদি আসে তো ভালো, না হলে কাল থেকে আমি পাঠশালাতেই যাবো না। এবার জয়দেব তার প্রেম ভক্তি অনুরাগ দিয়ে ডেকেছে, মধুসূদন প্রাণের বান্ধা, মধুসূদন প্রাণের বান্ধবে মধুসূদন। দেখা মধুসূদন প্রাণের বান্ধবে মধুসূদন। জয় রাধে। টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। জয় রাধে। অমৃতে কারো অরুচি নেই, আর আমার তো নাই। জয় রাধে। ওই অমৃতের জন্যই বাঁকুড়া থেকে আপনাদের এখানে ছুটে এসেছি। কিন্তু দয়া করে যারা আমাকে অর্থ দান করলেন তাদের আমি মঙ্গল কামনা করি, কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবো কেউ টাকা পয়সা দেবেন না। কেন? কারণ এতে ভাবের বিচ্যুতি হয়। আর যদি একান্তই টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো, 1 কোটি 2 কোটি যে যত দিতে পারেন, বড় গাড়ি এনেছি নিয়ে চলে যাব। জয় রাধে। এবার যেই না জয়দেব ডেকে দিয়েছে প্রেম ভক্তি অনুরাগ দিয়ে, ডাক্তার সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আহারে কে ডাকে আমায় এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে। তাই গোবিন্দ দেখা দিলেন না, কিন্তু ভক্ত অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য, যে আমি আছি, এই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য আজকে ভগবান একবার উচ্চস্বরে তার মোহন মুরলিটি বাজিয়ে দিলেন। যেই না বাঁশিটি বাজিয়েছে মা, জয়দেবের বয়স কত বলেছিলাম গো? 6 বছর। ভালো করে বর্ণ পরিচয় হয় নাই। ওই বাঁশির সুরটাকে শুনে জয়দেব গোস্বামী গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদ। মধুরাগে মধুরাগে মধুরতে মধুরম অপরূপ মুরলিনী নাদ। বলে মধুরঙ্গে মধুরঙ্গে মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদ। মধুরাগে মধুরাগে মধুরতে মধুরম
অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। ওগো অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। জয়দেবের ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, অওয়া কখ শিখে নাই। সেই জয়দেব বাসি সুরটাকে শুনে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। মধুরাম মধুর মধুরাগে মধুর, মধুরতি মধুর, মধুরতি মধুর, অপরূপ মুরলী নিনাদ। মুরলী নিনাদ। ভগবান মনে মনে চিন্তা করছে, না না না, আর দেরি করলে চলবে না, এবার ভক্তকে দেখা দিতে হবে। তাই করেছে কি, জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? 6 বছর। ভগবান আরেকটুকু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডাক দিয়েছে, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমাকে দাদা বলে কে ডাকলো? যেই না পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটি 5 বছরের বালক দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বলি, তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? আর ভগবান হেসে হেসে বলছে, আমি না চিনি? আমি এই সংসারে পাঠিয়েছি, আর আমার কাছে কি অজানা থাকে তুমি কে? বলছে, বলতো আমার নাম কি? ভগবান বলছে, তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বল তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলছে, আর বলবো? বলছে, হ্যাঁ বল। তোমার যখন 4 বছর বয়স ছিল, তোমার মা বামা দেবী মারা গেছে। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? জয় রাধে। তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। তোর বলছে, হ্যাঁ রে, কই তুই আমাকে চিনিস? কই আমি তো তোকে চিনি না, তোর নাম কি রে? ভগবান মনে মনে চিন্তা করছে, আহারে, ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছে। নাম? আমার নাম। তাড়াতাড়ি বল। জয়দেব বলছে, তাড়াতাড়ি তোর নাম বল। আমার নাম? আমার নাম। তাড়াতাড়ি বল। আমার নাম বলবো না। বলছে, হ্যাঁ রে, বাবা মায় একটা ভালো নামও দিতে পারে নাই, বলবো না? বলছে, না গো দাদা, আমার নামটা বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। আর তোমার যদি এত নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। জয় রাধে। বলছে, ঠিক আছে, নাম দেবো। তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। ভগবানকে যত সোজা করছে ভগবান যত সোজা করছে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মায়ে ভালো নামও দেয় নাই, আর সোজা হয়ে দাঁড়াতেও শেখায় নাই। তখন বলছে, না গো দাদা। আর মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছে। তত্ত্বটা বলবো মায়ের একটু। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। মানে কৃষ্ণ যখনই লীলা করতো, রাধাকে বাদ দিয়ে করতো না, আর এইটাই অহংকার হয়ে গেল। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কিন্তু দর্পহারী গোবিন্দ রাধারানীর দর্প চূর্ণ করার জন্য তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিল বিরজা। এবার বিরজাকে নিয়ে ভগবান লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম, যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব, তুই দরজা পাহারা দিবি। বলছে, হ্যাঁ দেবো। তখন শ্রীরাম বলছে, শোন কানাই, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তোর রাধা, তবে কেমনে দেবো বাধা? বুঝে, চিন্তা নাই, রাধা রানী আসবে না। এবার শ্রীরাম হয়েছে দরজার পাহারা দিচ্ছে, আর ভেতরে কে আছে? কৃষ্ণ আর বিরজা। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী। রাধারানী প্রথমে চলে এসছে। রাধারানী যেই না এসেছে, রাধারানী কিছু প্রশ্ন করে নাই। শ্রীরাম দূর থেকে বলছে, ও রাধে, এইদিকে এসো না, এইদিকে তোমার কৃষ্ণ নাই। ঠাকুর ঘরে কে? না না, আপনারাই খেয়েছেন। বলে না, দেখবেন যারা বলে আমি 7এও নাই, 5এও নাই। জয় রাধে। ঠিক আছে, চিৎকার করবেন না, ছোট ছেলে তো, ওর বয়সে আমরাও করেছি। জয় রাধে। দেখবেন যারা বলে না আমি 7এও নাই, 5এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কেন বলুন তো? কারণ যারা বলে 7এও নাই, 5এও নাই, তারা 7এও থাকে না, 5এও থাকে না, কিন্তু 6এ 9এ থাকে। এমন 9-6 করে দেবে, 12টা বাজিয়ে দেবে। জয় রাধে। তখন বলছে, হ্যাঁ গো, রাধারানী বলছে, হ্যাঁ রে, তোকে জানতেই চাইলাম না যে কৃষ্ণ আছে না কৃষ্ণ নাই। তখন শ্রীরাম বলছে, রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, কাউকে প্রবেশ করতে দেবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছি। জয় রাধে। তো রাধারানী বলছে, বাবা বুঝতে পেরেছি এখানে কৃষ্ণ আছে, আমাকে একবার ভেতরে যেতে দে। রাধারানী একবার ভেতরে প্রবেশ করতে গেল, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে রাধারানী পড়তে 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 বেঁচে গেল। শ্রীরাম
এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, পরবর্তী জন্মে তোর জন্ম হবে মর্তধামে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলছে, রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে গো, আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে এত বড় অভিশাপ? তাহলে শোনো রাধে, এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। শ্রীরাম কি অভিশাপ দিচ্ছে দেখুন, রাধে যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। এই কারণেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছিল। এবার কি হয়েছে এবার লীলাটা শুনুন। ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা, আর রাধারানী প্রবেশ করেছে ভেতরে, আর কৃষ্ণ আর বিরজা, বিরজা রাধারানীকে দেখতে পেয়ে গেছে। রাধারানীকে দেখে বিরজা বলছে, ও কৃষ্ণ তোমার রাধা। বলছে, ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিছু বুঝতে পারবে না। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কথায় আছে মা ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল যে আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে ময়ূরটা সাপটাকে মুখে করে তুললো। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3বার মোচড় দিল। একবার, দুবার, যেই না 3বার মোচড় দিল 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে ক্যালেন্ডারে ছবি দেখবেন সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। আপনাদের মতো কিছু ভক্ত বলছে, হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান, ও কি সোজা হবে না? বলছে সোজা হবে। বলে কবে সোজা হবে? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন নদিয়া যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। আর গৌর হয়ে মহাপ্রভু কি করেছিলেন? দরজায় দরজায় গিয়ে সবাইকে বলেছিলেন, একবার হাত তুলে আমার সঙ্গে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও শ্রীকৃষ্ণের নামে রে। সবাই বদন ভরে গাও কৃষ্ণের নাম রে। তাই চলুন সেই গৌরকে একবার ডাকবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 উলুধ্বনি মায়েরা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌরহরি গৌরাঙ্গের নাম রে। তাই এবার ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হচ্ছে। জয়দেব বলছে, ঠিক আছে বাবা, তোকে সোজা হয়ে দাঁড়াতে হয় না, তুই বাঁকা হয়ে দাঁড়া। এবার ভগবানকে নামকরণ করছে জয়দেব। জয়দেব কি নাম দিচ্ছে দেখুন। বলছে, তোর নামে দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম, নাম দিলাম নীল মাধব। তোর নামে দিলাম, নামে দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। তখন জয়দেবকে ভগবান বলছে, হ্যাঁ গো দাদা, এত বড় নামে ডাকতে পারবে? বলছে, নাম দিয়েছি নীল মাধব, কিন্তু মাধু বলে ডাকবো তোরে। ওর নাম দিলাম নীল মাধব। বলে মাধু বলে
ডাকবো তোরে। তোর নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব, বলে মাধু বলে ডাকবো তোরে। বাজাও। নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোরে অন্য নামে ডাকবো না রে, মধু বলে ডাকবো তোরে, তোকে অন্য নামে ডাকবো না রে, মধু বলে ডাকবো তাই তোরে, তো নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, আমি অন্য নামে ডাকবো না রে, বলে মাধু বলে ডাকবো তোরে। তোর নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, আমি দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোর নাম তাই গৌর হরি বল। নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, তোর নাম দিলাম নীল মাধব, বলে মাধু বলে ডাকবো তোরে। তোর নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, আমি অন্য নামে ডাকবো না রে, মধু বলে ডাকবো আমি তোরে, অন্য নামে ডাকবো না রে, মধু বলে ডাকবো তোরে, আমি অন্য নামে ডাকবো না, একবারে নিতাই গৌর হরি বলে বলে তোরে প্রেমানন্দে বহ ফুলে, তাই গৌর হরি বল তোরে বলে, প্রেমানন্দে তোর নাম দিলাম নীল মাধব। জয় রাধে। প্রত্যেক দিন ভগবানের সঙ্গে জয়দেবের দেখা হয়, তাল পাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়ে চলে। একদিন বৃন্দাবনে রাধারানী, শ্যাম গরবের গরবিনী, অষ্টসখীর শিরোমণি আজকে গোবিন্দ গোজ প্রভু প্রত্যেক দিন তো জয়দেবের সঙ্গে দেখা করতে যাও, শুনেছি নাকি এত বড় মাপের ভক্ত, তোমার নাকি একটা নাম দিয়েছে, চলো আজকে আমাকেও নিয়ে চলো। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, যে রাধারানীর দর্শন পাওয়ার জন্য যোগীরা যোগ ভুলে যায়, মুনিরা ধ্যান ভুলে যায়, সে রাধারানীকে জয়দেব দর্শন করবে কত বছর বয়সে? 6 বছর বয়সে। তাই রাধারানীকে নিয়ে আসছে। জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? না, আপনারা এতক্ষণ মনে রেখেছেন আপনাদের জয়দেবের বয়স 6, ভগবানের কত বয়স গো? 5। রাধারানীকে আরেকটুকু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে নিয়ে এসছে। এবার যেই না নিয়ে এসেছে, আজকে জয়দেব সে পথে যেতে যেতে মাধুকে, মাধু প্রত্যেক দিন তো একাশির সঙ্গে আজকে কাকে এনেছিস? বলছে দাদা এই আমার পাশের বাড়িতে থাকে। আর যখন থেকে শুনেছে যে আমার তুমি নাম দিয়েছো, তখন থেকে যোগ ধরেছে ওরও একটা নাম দিতে হবে, ওর নাম দিতে হবে। বলছে তাহলে ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াতে বল। দেখুন, যে রাধারানীর দর্শন পাওয়ার জন্য যুগের পর যুগ মানুষ তপস্যা করে ধ্যান করে, সে রাধারানীকে যেই না দেখতে পেয়েছে, জয়দেব না চাইতেই মাথায় হাত টিকে দিয়ে পরে বলছে, তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন হেমে গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানো সুতং দেবী, সুতং দেবী, ত্বং নমামি হরি প্রিয়। নমামি হরি। তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী অর্থাৎ কাঁচা সোনার মতো গায়ে রংজার, রাধে বৃন্দাবনেশ্বরী অর্থাৎ বৃন্দাবনের আরাধ্যা বা প্রতিষ্ঠাতা দেবী, বৃষভানু সুতে দেই অর্থাৎ বৃষভানু রাজা রাজনন্দিনী, ত্বং নমামি হরিপ্রিয়, তোমার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। বলছে ওর নাম দিতে হবে? তখন ভগবান বলছে, হ্যাঁ গো দাদা, ওকে প্রণাম করছে কেন? তো তোমার চেয়ে বয়সে ছোট। কিন্তু জয়দেব ভাবের আবে সে প্রণাম যে করছে সেটাও জানে না। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভুল হয়ে গেছে, ওর নাম দিতে হবে। আচ্ছা হ্যাঁ রে, তোর কি নাম দিয়েছিলাম? বলছে আমার নাম দিয়েছিলেন নীলমাধব। এবার রাধারানীর কি নাম দিচ্ছে দেখুন, বলছে ওরা নামে দিলাম মাধব প্রিয়া, ওর নাম দিলাম, ওর নাম দিলাম মাধবী প্রিয়া। বলছে হ্যাঁ রে মাধু, আসতে নামটা পছন্দ হয়েছে?
আর ভগবান মনে মনে চিন্তা করছে, না পছন্দ হয়, আমার নাম দিয়েছে নীলমাধব আর রাধা নানির নাম দিয়েছে মাধব প্রিয়া। ও যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, হরি বল। মাধবী প্রিয়া, ও যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, ওর নাম দিলাম মাধবী প্রিয়া। ভগবান নামকরণ করেছে, ভগবানের নাম নীলমাধব, রাধারানীর নাম মাধব প্রিয়া। এইভাবে ভগবানের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয়। তালপাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বলে চলে। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, চতুর্দিকে খবর চলে গেল জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত দেখা যায় না। কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। ইহ জগতের ভাষায় যারা কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে যায় তাদেরকে আমরা পাগল বলি মা। সংসারে অনেক রকমের পাগল পাওয়া যায়। কেমন কেমন বলে, কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারি আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারে আসে। জয় রাধে। বলছে কেউ বা পাগল বিষয় লালসে। বিষয় বাসনার পাগলটা কেমন? এই যে আমার সঙ্গে হারমোনিয়াম বাজাচ্ছে, এটা হচ্ছে আমার বাবার পিসির ছেলে, আমার জেঠু হয়। এই জেঠু বলছে, শোন, তোর বাবা যা করেছে করেছে, তোকে একটা দামি গাড়ি কিনতে হবে, তবে তো বলবে তুই বড় গায়ক। জয় রাধে। এটা হচ্ছে বিষয় বাসনার পাগল। আর কেউ বা পাগল টাকারই আসে। এই যে আমার সঙ্গে বাম দিকে শ্রীফল বাজাচ্ছে, এটা আমার ভাই। এ আমাকে বলছে, শোন, এতদিন যা করেছিস করেছিস, এখন কিন্তু 40,000 টাকার 1 টাকা কমে কীর্তন করবি না, তবে তো বলবে তুই বড় গায়ক। সত্যি মা, এখন যার যত রেট বেশি সে তত বড় গায়ক। মনে করুন আপনাদের এই পদ্মজালাতে কেউ যদি ভালো ডাক্তার হয়, তার যদি 20 টাকা ভিজিট হয়, মনে মনে চিন্তা করবে বোধহয় ভালো দেখতে জানে না, তাই 20 টাকা ভিজিট। আর কেউ কিছু জানে না, তার যদি 600 টাকা ভিজিট হয়, লাইন লেগে যাবে। জয় রাধে। তাই এটা হচ্ছে এখনকার দিনে বাস্তব নিয়ম। বলছে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারে আসে। আর জয়দেব কিসের পাগল মা? জয়দেব বিষয় বাসনার পাগল নয়, টাকার পয়সার পাগল নয়। জয়দেব কিসের পাগল? যে পাগল হওয়ার জন্য আজকে তোমরা হরিবাসরে বসেছো। বলে জয়দেব হরি নামের পাগল। আমাদের জয়দেব হরি নামের পাগল। মায়েরা ইউলু ইউলু উলু দাও। ওগো জয়দেব কৃষ্ণ নামের পাগল। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে